প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ৫ জনকে মুচলেকা নিয়ে মুক্তি। অভিজিৎ শীল, নাচোল উপজেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল থেকে গভীর রাতে সরকারি গোখাদ্য ও ওষুধ পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী সহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। তবে চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সেখানে উপস্থিত হয়েছিল, তার পরবর্তী প্রক্রিয়া হিসেবে আইনানুগ ব্যবস্থা যেভাবে আপনার সহযোগিতা করেন, ব্যবস্থা হবে আইনানুগ ব্যবস্থা যে আপনার ড্রাইভার স্বীকারোক্তি দিচ্ছে, তাই তো? প্রত্যক্ষদর্শী ও বাজারের নৈশ প্রহরী দোস্ত মোহাম্মদ জানান, মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইউএলও এবং ৫-৬ জন কর্মচারী মিলে একটি স্টিয়ারিং গাড়িতে সরকারি ফিডের বস্তা ও ওষুধের কার্টন তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং স্থানীয় লেবার সর্দার রিপনকে অবহিত করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা দ্রুত গাড়ি থেকে মালামাল নামিয়ে ফেলার চেষ্টা করেন। পরে নাচোল থানার ওসি আসলাম আলী ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ক্রেতা গাজু আলী ৪৮ ও চালক ফারিকুল ৪৯কে আটক করেন। তবে কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের ভেতরেই অবস্থান করেন। পাচারের এই ঘটনার সাথে জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন ডাক্তার কাউসার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, আশেক, নারায়ণ, মাহিদুর ও বাবু, হাসপাতালের কর্মচারী। প্রশাসনের ভূমিকা ও জনরোষ। বুধবার সকাল 10টা পর্যন্ত ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের হাসপাতালে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার, সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া এবং ওসি আসলাম আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তদের থানায় নিয়ে যান। তবে সচেতন মহলের অভিযোগ যে সরকারি মালামাল চুরির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা